আমি বোয়াল মাছের সর্ষে দিয়ে বোয়াল মাছ রান্না করব আজকে। তো তার জন্য আমার লাগছে এই যে বোয়াল মাছ ভেজে তুলে নিয়েছি 3 টুকরো, বাকিটা আরও 3 টুকরো আছে ভাজবো। আর তার বোয়াল মাছ সর্ষের জন্য কি কি লাগছে সেটা হলো বোয়াল মাছ তো লাগছেই, আর এরপরে লাগছে তোমার একটু ফোড়নের জন্য পেঁয়াজ, সর্ষে অবশ্যই আছে, আর কাঁচা লঙ্কা। এই দিয়ে সর্ষের তেল দিয়ে আমি বোয়াল মাছটা রান্না করব। কিন্তু আমি এটা কিন্তু খুব মাছ হালকা করে ভেজে নিয়েছি। আমি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আসছি এখানে, আমি এটাতে কিচ্ছু ফোড়ন দিচ্ছি না, আমি জাস্ট একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেব আর পেঁয়াজ ফোড়ন দেব। যেহেতু পেঁয়াজ ফোড়ন দিচ্ছি আর কিছু আমি দিচ্ছি না। পেঁয়াজটা হালকা করে ভাজবো, পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো। আমি কিন্তু সর্ষেটা কাঁচা লঙ্কা, নুন, একটু সর্ষের তেল, একটু হলুদ দিয়ে মিক্সিতে আমি বেটে নিয়েছি। আর আমি লাল সর্ষে বেটেছি। এটা সর্ষের জলটা দেবো, একটু খোসাও পড়লে পড়তে পারে, কিন্তু আমার ধারণা লাল সর্ষেতে অ্যাসিড হয় না। আমি লাল সর্ষেটাতেই আমি করতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি। আমি ঘরে নর্মালি আমি লাল সর্ষে দিয়েই রান্না করি। তো এই হলো এটা একটু, আর এটা হালকা করে ভাজবো একদম, এটা একদম সাদা সাদা করে ভাজবো। আমি যাতে তেলটাতে একটু রং আসে ওই জন্য আমি লঙ্কা বাটা দিচ্ছি একটু। আমরা ঝাল মোটামুটি খাই, তো এটা কাঁচা লঙ্কা লাল বেটে রেখে দিই আমি। এবারে আমি সর্ষের জলটা দিয়ে দিচ্ছি, একটু খোসাও দিচ্ছি, তলায় খোসাটা পড়ে আছে। তলায় খোসাটা আছে আর বাকিটা দিয়ে দিয়েছি। এবার মাছটা দেব। এটা একটু ধনের পাতা দিলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে ধনের পাতা আজকে ঘরে নেই। তো আমি পরিমাণ মতো জলও দেবো এবার দিয়ে। মাছটা যেহেতু অল্প ভেজেছি, কাঁচা আছে, তো একটু সিদ্ধ হতে সময় দেব। আমি ছোট্ট একটা টিপস দিচ্ছি। আমার এই আদা বাটা, আমি এতটা 1 বাটি আদা বেটেছি। বলুন তো আমি এই আদাগুলো এবার কি করব? আমি এইভাবেই 1 সপ্তাহ আদা বেটে রাখি। আদা, সর্ষে, লঙ্কা, কখনো জিরেও বেটে রাখি। জিরে আর ধনেটা আমি গুঁড়ো করে রাখি। তো আমি এই আদাটা এবার এটার মধ্যে ভরবো। এটার মধ্যে ভরে আমি একদম ফ্রিজে, ডিপ ফ্রিজে তুলে দেবো। আমি আদা, আমার রান্নাঘরে আপনি সব কিছুই পাবেন। আমার রান্নাঘরে আমি ডিপ ফ্রিজে আমি এরকম আদা বেটে রেখে দিই, রসুন বেটে রেখে দিই। এই যে আমার ফ্রিজের অবস্থা। আমি নিম পাতাও এই যে রেখে দিয়েছি, কেননা আমি মাথায় মাখি। আমি তো বিউটিশিয়ান, আমার পার্লার এতদিন চালিয়েছি, মাঝখানে চালাচ্ছি না, আবার চালাতে চলেছি।
তো আমি সব ফ্রিজে এরকম রাখি। আমি তেল, শ্যাম্পু, জোয়ানের আটক সবই বানাই। তো আমি এইভাবে আদা টাদা এইভাবে ডিপ ফ্রিজে যদি রাখেন 1 সপ্তাহ পরে, 15 দিন পরে বের বের করলেই এই কাঁচা আদার গন্ধটা পাবেন। সেই জন্য আমি এরম রাখি। আমার সর্ষে বোয়াল মাছের ঝোল হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেব। আমি এই গ্রেভিটা রেখেছি, মানে ঝোলটা এই পর্যায়ে রেখেছি। আমার রান্না কমপ্লিট। দুগ্গা 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 দুগ্গা। রান্না কমপ্লিট।